আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। বাংলাদেশে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চায় ভারত। কেন? ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাইছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ কয়েকটি দল। অন্যদিকে বাইরে থেকে বাংলাদেশে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের আহ্বান জানাচ্ছে ভারত। 29শে মে নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সংবাদ সম্মেলনে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হওয়া দরকার বলে মন্তব্য করেছেন। বাংলাদেশ needs to ascertain the will and mandate of the people by holding an inclusive, fair and free elections at an early date. এখানে অন্তর্ভুক্তিমূলক বলতে আওয়ামী লীগের অংশগ্রহণ বোঝানো হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি এবং সরকারি কর্মচারীদের ব্যাপক বিক্ষোভের প্রেক্ষাপটে ভারত এ আহ্বান করেছে বলে খবর প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস। ডিসেম্বরের আগে নির্বাচন দিতে হবে বলে 31শে মে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, এটা বাংলাদেশের মানুষের দাবি। ডিসেম্বরের বাইরে নির্বাচন যাওয়ার একটিও কারণ নেই। সংস্কার ও নির্বাচন চলমান প্রক্রিয়া বলে উল্লেখ করেন তিনি। সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে গত 25শে মে এক বিবৃতি দেয় অন্তর্বর্তী সরকার। এতে বলা হয়, পরাজিত শক্তির ইন্ধন এবং বিদেশি ষড়যন্ত্রের কারণে দায়িত্ব পালন অসম্ভব করা হলে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করবে সরকার। গণমাধ্যমের প্রতিবেদনে ইউনুসকে উদ্ধৃত করে বলা হয়েছে, বাংলাদেশের সবচাইতে বড় সংকট ভারতীয় আধিপত্য। কিন্তু জয়সওয়াল বলেছেন, প্রশাসনের বিশৃঙ্খলা মোকাবেলা করা ঢাকার অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব। জয়সওয়াল বলেন, প্রকৃত সমস্যা থেকে চোখ সরানোর জন্য এসব অভিযোগ করছে বাংলাদেশ। তিনি বলেন, বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও শাসন ব্যবস্থার পূর্ণ দায়ভার তাদের সরকারের উপরেই বর্তায়। এমন পরিস্থিতিতে যদি কেউ বলেন বাইরের কোনো শক্তি বা অন্য কেউ এ অস্থিতিশীলতার জন্য দায়ী, তখন আসল সমস্যাগুলো থেকে মনোযোগ সরিয়ে অন্যদের উপর দায় চাপানোর চেষ্টা চলছে বলেই মনে করা হয়। রণধীর জয়সওয়াল বলেন, দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশে একটি অন্তর্ভুক্তিমূলক, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করা দরকার, যাতে জনগণের আকাঙ্ক্ষা ও ম্যান্ডেট নিশ্চিত হয়। সম্প্রতি অসদাচরণের জন্য সরকারি কর্মচারীদের বরখাস্ত করার অনুমতি দিয়ে এক অধ্যাদেশ জারি করার পর সরকারি কর্মচারীরা বিক্ষোভ করেন। এই অধ্যাদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা। বেতন বাড়ানোর দাবিতে কর্মবিরতিতে রয়েছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা। 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দুই দেশের সম্পর্কে অবনতি দেখা যায়। জনপালস, ইয়োর ভয়েস আওয়ার পালস।